হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবার ভালো আছি। মিমস লাইফস্টাইল অ্যান্ড ক্রাফট চ্যানেল থেকে আমি মাকসুদা আক্তার মিম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন দিনের নতুন লাইফস্টাইল ব্লগে। আশা করব আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভিডিওর শুরুতে যে রান্নার প্রস্তুতি আপনারা দেখছেন, এটি হচ্ছে আপনাদের ভাইয়া। আজকে উনি স্পেশালভাবে মাংস রান্না করবে আমাকে বলল, তো তাই উনি রান্না বসিয়ে দিয়েছে। সাদা মাংস রান্না করবে। রান্না তো করছে উনি, কিন্তু বাকি সব কাজগুলো আমাকে করে দিতে হচ্ছে। মাংস রান্নার জন্য কোনো রকমের হলুদ মরিচ ব্যবহার করেনি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, গোলমরিচ এবং গরম মশলা দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছে, কারণ এই মাংসটি রান্না করতে প্রেসার কুকারের প্রয়োজন হয়। আপনাদের ভাইয়া রান্না করতে করতে আমার সাথে গল্প করছিল। বিয়ের আগে ব্যাচেলর থাকা অবস্থায় সে এভাবে অনেকবার মাংস রান্না করে খেয়েছে, কারণ এইভাবে মাংস নাকি তার কাছে অনেক ভালো লাগে। সচরাচর আমরা যেভাবে মশলা দিয়ে মাংস রান্না করি, সেক্ষেত্রে এটা একটু আলাদা। হলুদ মরিচ বাদে শুধু সাদা মাংসটা রান্না করা হয়। তো আমি কিছু বলিনি, সে খাবে, তার মনে চেয়েছে, তো সে রান্না করেছে। কিন্তু এদিকে তো সবকিছু পরিষ্কার আমাকেই করতে হবে, কারণ সে এগুলো পরিষ্কার করবে না। চলে গিয়েছে চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়ে আমাকে বললো যে প্রেসার কুকারটা দেখতে 10 থেকে 15টা সিটি আসার পরেই রান্নাটা হয়ে যাবে। তো আমি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, এরপর রুটি বানাতে বসবো। সে রুটি দিয়ে এই মাংস খাবে। ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতোই ছোট্ট সে আবেদন, আমার ভিডিওর কোনো অংশ, কথা অথবা কাজ আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক প্রয়োজন, অনেক উপকারী। আপনার একটি লাইক আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেটি আপনার কাছে পৌঁছে যাবে, এবং আপনি আপনার সময় এবং সুযোগ দেখে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। মাঝখানে প্রায় অনেকগুলো দিন চলে গিয়েছে, আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ ভিডিও আপলোড দেওয়ার মতো কোনো সময় অথবা সুযোগ আমি পাইনি। আর এই ভিডিওটি সেই 7 থেকে 8 দিন আগের ভিডিও। তো আজকে সময় পেয়েছি, তাই সেই ভিডিওটি আমি এডিট করে আপনাদের সামনে নিয়ে এসেছি, আপলোড করে দিয়েছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ইতিমধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। 2জন মানুষের জন্য বেশ কয়েকটা রুটি বানাইনি, মাত্র 5 থেকে 6টা রুটি বানিয়েছি। তো আমি সবসময় চেষ্টা করি রুটিগুলো যেন এভাবে ফুলে, কারণ ফুলকো রুটি খেতে ভালো লাগে। অনেক সময় দেখা যায় রুটি ফুলে না, কিন্তু আজকের দিনটা মনে হয় আমার ভালো ছিল, সেজন্য সবগুলো রুটি ফুলেছে, দেখতে অনেক ভালো লাগছে। তো এই যে রুটি বানানোর পর এখানে খাবার নিয়ে বসলাম। কথা ছিল সাদা মাংস রান্না করবে, কিন্তু এখানে লাল হয়ে গিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তো আমাকে বললো এখানে টমেটো দিয়েছে আস্ত, সেজন্য মাংসটা একটু লালচে হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে টেস্ট অনেক ভালো ছিল, রান্নাটা আসলে ভালো হয়েছে। তো খাবার শেষ করে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। সকালে বিছানাটা গোছানো হয়নি, কারণ উনি সকালে আজকে দেরিতে ঘুম থেকে উঠেছে। তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, তাই বালিশের কভারগুলো খুলে নিচ্ছিলাম এবং বিছানার চাদরটা তুলে নিয়ে নতুন বিছানা বিছিয়ে দিব। আপনি যদি আমার ভিডিও রেগুলার দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা বিষয় খেয়াল করেছেন, আমি এই 2টি চাদরই একটা উঠিয়ে তারপর আরেকটা বিছাই। অনেকের মনে হয়তোবা এই প্রশ্নটি থাকতে পারে যে 2টি চাদরই বিছায়, আর কোনো চাদর হয়তোবা নেই। সত্যি বলতে আসলে আমার 2টি চাদরই আছে, আর কোনো চাদর নেই। নতুন সংসার, মা সবেমাত্র 2 মাস হয়েছে, সেজন্য নতুন কোনো চাদর কেনা হয়নি, এবং কিনবো কিছুদিন পর। আমার সংসারে আরও অনেক কিছু কিনতে হবে, অনেক কিছু কেনা হয়নি, সেগুলোর সাথে একসাথে আমি চাদর কিনবো। সেই বিষয়টি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক আগে থেকেই ইউটিউবে লাইফস্টাইল ব্লগের ভিডিওগুলো দেখতাম, আমার কাছে অনেক ভালো লাগতো। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এই বিষয়টা যে তারা কি সুন্দর করে তাদের সংসারটা গুছিয়ে নেয়, সুন্দর করে সংসারটা সাজিয়ে রাখে।
তো আমারও অনেক ইচ্ছে ছিল যে আমার যখন একটি সংসার হবে তো আমি ঠিক এইভাবেই আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখবো। সেই জন্যই প্রতিনিয়ত চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। কিন্তু আমার তো তেমন এক্সপিরিয়েন্স নেই, সেজন্য অনেক সময় দেখা যায় গোছানোর ক্ষেত্রেও সুন্দর করে গোছাতে পারি না, সুন্দর করে কাজ করতে পারি না। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো করে সুন্দর করে কাজ করতে পারবো, গুছিয়ে করতে পারবো। তখন হয়তো বা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন সব ক্ষেত্রেই। কথা বলতে বলতে এদিকে আমি বিছানা গুছিয়ে বিছানার সাইডে একটু ধুলো জমে গিয়েছিল, সেটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর যে এখানে ছোট্ট একটি ড্রয়ার, এই ড্রয়ারটা আমি কয়েকদিন আগে এনেছিলাম। ছোট ছোট কিছু জিনিস থাকে যেগুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না, প্রয়োজনীয় জিনিসগুলো। তো সেইগুলো রাখার জন্যই আমি এটা এনেছি। হাতের কাছে যে কোনো সময় এই জিনিসগুলো পাওয়া যাবে, তাই আমি একে একে যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো আমি এখানে রেখে দিচ্ছি। আজকের মতোই আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে আমার নতুন একটি দিনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।